Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi allazina istafa. Amma ba'd, fa ya ayyuhal ikhwan rahimana wa rahimakumullah. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiy. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমি গোলাম তোমার হে পরওয়ার গোলাম করে রেখো আমারে করোনা কবু ভিখারি দুনিয়া মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা درود شریف اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সকালের সূর্যটা ওঠে প্রতিদিন তবুও পৃথিবীটা হয় না রঙিন সকালের সূর্যটা ওঠে প্রতিদিন তবুও পৃথিবীটা হয় না রঙিন হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর এখানে নাই না কেহ কারো খবর কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया
सताया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ मुझे कूफा वालो मुसाफिर न समझो मुझे कूफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं आया नहीं हूँ बुलाया गया हूँ अल्लाहुम्मा सल्ली अला खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर पियासों कई बंद पानी खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर कई बंद पानी मुकद्दर में है हौज़ कौसर का पीना मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ अल्लाहुम्मा सल्ली अला झुका था जो सरवर गाहे खुदा में वही सर कलम हो गया करबला में झुका था जो सरवर गाहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मुझे कूफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं आया नहीं हूँ बुलाया गया हूँ अल्लाहुम्मा सल्ली अला लाइव चलছে লাইভ চলছে কে লাইভ চালাচ্ছে না না লাইভ চলবে না কারা লাইভ চালাচ্ছে তো মুশকিলের ব্যাপার
লাইভগুলো ভাই বন্ধ করো, আমার লাইভ তো চলে না, জানো তোমরা কেন লাইভ দিচ্ছ? আমাকে কোনো নতুন করে কেন বলতে হবে? তোমাদের এত ভালোবাসি, যারা লাইভ চালাচ্ছ সবাই লাইভ করে এমনি রেকর্ডিং করো, যদি মন যায় রেকর্ডিং করো, নাহলে ভাই করতে হবে না, লাইভ করে চালাবে না, লাইভ বন্ধ করো সবাই, নাহলে আমি ওয়াচ করবো না। আর যদি কারো জানতে পারি যে লাইভ করেছে, তার পরের দিন থেকে তাকে আমি রেকর্ডিং করতে দেবো না, আমি বারণ করে দিচ্ছি বারবার, কারণ আমি লাইভ করতে দিই না, এটা আমার নিয়ম। আমার নিয়মের বাইরে চললে আমার রেকর্ডিং করার দরকার নেই। দিনের খাতিরে আমার ইউটিউবার ভাইদের আমি ভালোবাসি, আপনারা দিনকে পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে, আপনারা দিনকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, ইসলামের খেদমত করছেন আমি মনে করি। কে কি বলবো আমি সেটা জানি না, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী আপনারা যদি সঠিকভাবে কাজ করেন, এতে আপনাদের সব আছে। বর্তমান আধুনিক যুগে, এই আধুনিক যুগে, কম্পিউটারের যুগে, টেকনোলজির যুগে, ইসলামের ক্ষেত্রেও আমাদের টেকনোলজি ব্যবহার করতে হবে, ইসলামের ক্ষেত্রেও আমাদের আধুনিকতা ব্যবহার করতে হবে, নাহলে আমরা পিছিয়ে যাবে। যেমন ইসলামের ষড়যন্ত্র করছে অনেক মিডিয়া, তেমন ইসলামের পক্ষে বলতে হবে অনেক মিডিয়া, সেই কাজগুলো আপনারা করছেন। কে আপনাদের সম্মান করলো, ভালোবাসলো আমি জানি না, কিন্তু আমি ভালোবাসি। আমার ইউটিউবার ভাইদের আমি হৃদয়ের মধ্যে রাখি, কারণ তারা দিনের খেদমত করে, তাদের সঙ্গে আমার সম্পর্ক আল্লাহর দ্বীনকে ভালোবাসার জন্য। কিন্তু আপনারা আমার যখন বক্তব্য নেবেন, কারো বক্তব্য নিতে গেলে তার পদ্ধতি অনুযায়ী নিতে হবে, এটাই নিয়ম। আমার কোনো লাইভ চলবে না, আমি দীর্ঘ কয়েক বছর ধরে লাইভ করতে দিই না, কিছু এক্সেপশন জায়গা আছে সেগুলো বাদ দিই, কিছু এক্সেপশন মুহূর্ত আছে সেটা বাদ দিয়ে তখন আমি তাদেরকে অনুমতি দিই, বাকি আমি লাইভ করতে দিই না। কেউ লাইভ করবেন না, কেউ লাইভ করছে না তো? সবাই ক্যান্সেল করেছে তো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। পড়ে হবে না সুবহানাল্লাহ? তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি বলে দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের, তোমার কাছে সবাই, তোমার কাছে সবাই আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون.
ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়া ক্বালা আল্লাহু তাআলা আইযান ফি কিতাবিহি মুখবিরান ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্না আল্লাহা রামা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম তু'তুনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما او كسر نهرا او حفر بيرا او غرس نخلا او بنى مسجدا او ورث مصحفا او ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার বাপেরা ভাইরা তরুণ যুবক বন্ধুরা স্নেহের বাচ্চারা অলক্ষ্যে অবস্থিতা ধার্মিকা আমার জননী মায়েরা বোনেরা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককে আমি মহিবুল্লাহ হুসাইনি আপনাদের ভাই ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পোতা দুই দরবারের দুই খানদানের মেহমান হয়ে আপনাদের খেদমতে এসেছি। আপনারা অত্যন্ত ভালো মানুষ, নেক মানুষ, কমিটির ছেলেরা অত্যন্ত ভালো, তাই তারা পবিত্র মুহররম মাসের আশুরা উপলক্ষে আজকের এই জালসার মাহফিল করেছে। তা না হলে এখানে তো তারা অন্য কিছু করতে পারতো, কথা ঠিক না? টাকা পয়সা খরচা আপনারা করবেন, আপনাদের যেটা মন চাই সেটা করতে পারে, কিন্তু আপনারা তা না করে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য সুহাদায়ে কারবালা হুজুরদের রূহানি নেক নজর নেক ফয়েজ পাওয়ার জন্য আজকে সুহাদায়ে হুজুর কারবালা হুজুরদের আলোচনার মাহফিল করেছেন। কথা ঠিক না? কেন আমরা করলাম? কেন করার কি দরকার ছিল? খুব সংক্ষেপে আমি বলবো, সুহাদা হুজুরদের কথা খুব সংক্ষেপে বলবো, ডিটেইলস বলতে পারবো না। যদি ডিটেইলস বলতে হয়, যদি শুরু করতে হয় 522 থেকে শুরু করতে হবে, 622 থেকে শুরু করতে হবে, হিজরতের দিন থেকে শুরু করতে হবে। হিজরত হওয়ার পরে আল্লাহর নবী মদিনা শরীফে গিয়ে 10 বছর ছিলেন। এই 10 বছরে ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরদের বিরাদাত হয়েছিল, জন্ম হয়েছিল। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর কয়েক মাস খেলাফতি করেছিলেন। তারপরে খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 10 বছর খেলাফতি করলেন।
তারপরে হযরতে ওসমান বিন নুরাইন তিনি 12 বছর খেলাফতি করলেন। তারপরে হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু তিনি 5 বছর কয়েক মাস খেলাফতি করলেন। এখন চার খলিফার কথা যদি আলোচনা করি তো ওইখানেই তো শেষ হয়ে যাবে সব কথা, ঠিক না? তারপরে আবার আমিরে মাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পাঠ চলে এলো। তিনি কেমন করে গভর্নর হলেন, দামেস্কে কেন গেলেন, সেখানে কিভাবে গিয়ে দামেস্কের অধিপতি হলেন, কিভাবে সেখানে গভর্নর হলেন, এই আলোচনা করতে গেলে এটা আবার একটা পাঠ। তারপরে কেন এজিদ কেন তারপর গভর্নর হলো, ইমাম হাসান হুজুর না হয়ে এজিদ কেন হলো, এই যে মত পার্থক্য এগুলো নিয়ে আলোচনা করলে ওটা একটা পাঠ। বুঝতে পারছেন কত বড় ঘটনা। তারপরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে বিষ পান করানো হলো, তিনি শহীদ হয়ে গেলেন। তারপরে আবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থাকতে লাগলেন। এই যে টোটাল ঘটনা তারপরে কারবালা ময়দান পর্যন্ত পৌঁছে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন তখন 61 হিজরি, বুঝতে পারছেন, ওনার জন্ম হলো 4th হিজরি আর ইন্তেকাল হলো 61 হিজরি। এই টোটালটা আলোচনা করতে গেলে অনেক ইন্টারনেটে আমার আছে বক্তব্য, 2.5 থেকে 3 ঘন্টার একটা শর্টকাট কেটে কেটে বক্তব্য আছে, সেটা পরিপূর্ণ মোটামুটি বলা যেতে পারে, আপনারা ধারাবাহিক সেখানে শুনতে পাবেন। এছাড়া অনেক আলেম ওলামারা বলে। আমি বরকাতার সোহাদা হুজুরদের রুহানি নেক নাজাত নেক ফয়েজ পাওয়ার জন্য বরকাতার কিছু আলোচনা করব, ধারাবাহিক বলতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কি বাবা জেনে রেখে যান, আরবি মাস হলো 12টা, আরবি মাস হলো 12টা। এই 12টা মাসের মধ্যে মুহররম মাস হলো প্রথম মাস। এই মুহররম মাস, তারপরে সফর, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ, এই হলো 12টা মাস। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে নিন বাবা জেনে রেখে যান, এই 12টা মাসের মধ্যে প্রথম মাস হলো মুহররম। এই মুহররম মাস সারা 12টা মাসের মধ্যে 4টে মাসকে আমার আল্লাহ হারাম ঘোষণা করেছেন। 4টে মাস হলো হারাম মাস। বেশি আলোচনা করব না মাসগুলো নিয়ে, শুধু এটুকু বলবো, যেহেতু মুহররম মাস আমাদের মাঝখান দিয়ে যাচ্ছে, এই মুহররম মাস হলো হারাম মাস। হারাম কথার অর্থ হলো দুটো, হারাম কথার অর্থ হলো দুটো, একটা হলো পবিত্রতা, একটা হলো পবিত্রতা আর একটা হলো নিষিদ্ধতা। অর্থাৎ এই হারাম মাসগুলোতে যেমন পবিত্র, হারাম মাসগুলো যেমন পবিত্র, আবার এই হারাম মাসে কিছু নিষেধ কাজ আছে। তাই হারাম মাসের অর্থ হলো নিষিদ্ধতা, কিছু নিষেধ জিনিস আছে এই সব মাসগুলোতে। হে তরুণ যুবকেরা, এই পবিত্র মাসে আপনাকে আমাকে ভালো ভালো কাজ করতে হবে, পবিত্র কাজগুলো বেশি বেশি করতে হবে, বেশি বেশি নামাজ, বেশি বেশি তেলাওয়াত, বেশি বেশি দান খায়রাত, বেশি বেশি সাদকা, বেশি বেশি রোজা, বেশি বেশি কোরআন পড়া, বেশি বেশি আল্লাহ আর মাহবুব বান্দাদের জীবন জিন্দেগি আলোচনা করা, বেশি বেশি ইসলামের নীতি আদর্শগুলো নিজেদের জীবনে বাস্তবায়িত করা। এই পবিত্র মাসে এগুলো কাজ। হে বন্ধুরা, আর নিষিদ্ধতা বলতে কি? নিষিদ্ধতা মানে এই মাসেতে কোন রকম মারপিট চলবে না, এই মাসেতে কোন রকম দাঙ্গা ফাসাদ চলবে না, এই মাসেতে কোন রকম অন্যায় কাজ করা চলবে না, এই মাসেতে কোন রকম অপরাধ করা চলবে না, এই মাসেতে কোন রকম অশ্লীলতা করা চলবে না, অন্য মাসেও চলবে না, কিন্তু এই মাসে আবার স্পেশাল ভাবে কঠিন ভাবে নিষিদ্ধ। কারণ এই মাসে কোনো অপরাধ করা চলবে না, কোনো খুন খারাপি চলবে না। এ তরুণ যুবকেরা, কিন্তু মুসলমান আমরা কতটা মানি বুকে হাত দিয়ে ভাবন, লেজে পা পড়লে সঙ্গে সঙ্গে অন্যায় কাজ শুরু করে দিই, কথা ঠিক না বল? ভালো করে তাকিয়ে দেখুন তো সারা পৃথিবীর দিকে
আমি অমুসলিমদের কথা বাদ দিলাম, মুসলিমদের দিকে তাকিয়ে দেখুন। এই মাসে আল্লাহর নবী যুদ্ধ বিগ্রহ মারপিট দাঙ্গা হাঙ্গামা অশান্তি করা নিষেধ করেছেন। এই মাসে মুসলমানে কি লড়াই করছে না করেনি? মারপিট করে কি করেনি? যুদ্ধ করে কি করেনি? খুন খারাপি করে কি করেনি? মুসলমান অশ্লীলতা করে কি করেনি? একটু ভালো করে চিন্তা করে দেখুন। আসলে এই মাসের গুরুত্ব আমরা তেমন ভাবে দিই না। হে তরুণ যুবকেরা, একটু ভাবতে হবে। এরই জন্য আমরা বিপদের মধ্যে আছি, এরই জন্য আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছে, আমাদের দোয়া কবুল হয় না, কারণ আমরা আল্লাহ নির্দেশনা পরিপূর্ণ ভাবে মানি না। আজকে তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে, সেখানে আজ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত খবর দেখলাম 50 জনের বেশি মানুষ তারা মারা গেছে। ভারতবর্ষের চ্যানেলগুলো খবর করছে, এবিপি আনন্দের মতো নিউজ বলছে 50 জনের বেশি মারা গেছে, শত শত মানুষ আহত হয়েছে। আর বলুন তো মারছে কারা, মরছে কারা? মারছে কারা, মরছে কারা? মারছে মুসলমান, মরছে মুসলমান। ব্যাপারটা কি নিয়ে? হে তরুণ যুবকেরা, একটা আইন নিয়ে, একটা সংরক্ষণ নিয়ে, একটা রিজার্ভেশন নিয়ে। হে তরুণ যুবকেরা, ছাত্ররা বলছেন কোন রকম কোঠা চলবে না, রিজার্ভেশন চলবে না, কোন রকম রিজার্ভেশন করা যাবে না, কোন রকম সংরক্ষণ করা যাবে না, সবাই সমান। ছাত্ররা বলছে সবাই সমান, কোন রকম স্পেশাল কারোর জন্য রিজার্ভেশন রাখা যাবে না। ইসলাম কি বলছে? ইসলাম বলছে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসতে হবে। তুমি যদি একটু রিজার্ভেশন কারোর জন্য করো, সেটা পিছিয়ে পড়া মানুষের জন্য রিজার্ভেশন করো, পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসো, সমতা বিধান করো। ইসলাম ইকুয়ালি বিশ্বাস, সমতা বিধানে বিশ্বাস। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হলো কিছু কম বেশি প্রায় 56% শুধু কোঠা রাখা আছে, এদের জন্য কোঠা, ওদের জন্য কোঠা। ভাইরা, ছাত্ররা বলছে এটা কেন হবে? এই কোঠা আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশে আজকে ভাইরা কিছু কম বেশি 40-50-60টা জেলাতে আজকে লড়াই চলছে, প্রতিরোধ চলছে, আন্দোলন চলছে, গুলি করা চলছে। ভাই কাদের গুলি হচ্ছে, কারা মরছে? যারা গুলি করছে পুলিশ মহাশয় যারা আছেন, পুলিশ বাবুরা যারা আছেন, তাদেরই ঘরে সন্তানরা তো কেউ না কেউ ছাত্র। ছাত্ররা তো ভুল করতেই পারে, ছাত্রদেরকে ডেকে নিয়ে এসে বোঝাতে হবে। এত দূর এগোনোর তো দরকার ছিল না। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সম্মান করি, তিনি একজন মেরিট মানুষ, মেধা তার অনেক, কিন্তু বিষয়টাকে এতদিন মারতে যাওয়া তো উচিত হয়নি। তিনি আরো আগে কন্ট্রোল করতে পারতেন। এই কোঠা নিয়ে যখন এত বড় আন্দোলন হচ্ছে, গুলি কাকে লাগছে, কতজন মারা গেল? আবু সাইদ বলে একটা ছেলে, আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল, বুকটাকে পেতে দিয়েছে, বলছে চালাও গুলি, আর সত্যি গুলি চালিয়েছে। মারছে মুসলমান, মরছে মুসলমান। হাই রে হাই! কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা হলো একে অপরের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যখন দ্বন্দ্ব হবে ইসলাহ করো, বসে ফয়সালা করো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই এতগুলো মানুষ মারা যাচ্ছে, এখন দাম দাম করে বাংলাদেশ চলছে, কত গাড়ি ঘোড়া সব পুড়ছে, তার রেস পৃথিবীর বিভিন্ন জায়গাতে ছড়িয়ে যাচ্ছে, বিদেশের মাটিতেও সেখানেও প্রতিবাদ হচ্ছে, এমনকি আমাদের কলকাতাতেও হয়েছে, আপনারা দেখেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ছাত্রদেরকে বলবো উগ্রতা বর্জন করুন। আর বাংলাদেশের যদি প্রশাসনের কাছে আমার কোনো খবর পৌঁছায়, আমার বক্তব্য পৌঁছায়, আমি বলবো যে আপনারা তাড়াতাড়ি দ্রুত কোঠা বাতিল করুন, কোঠা বাতিল করে সবাইকে ইকুয়াল করুন। যদি একান্ত কোঠা দিতে হয়, তাহলে অর্থনৈতিক
নিয়ে আসার ব্যবস্থা করুন, কিন্তু এইভাবে রিজার্ভেশন বাতিল করে ছাত্রদের কথা মান্যতা দিন, কারণ ছাত্ররাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। আজকে মারছে মুসলমান, মরছে মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার হুজুরদের, সুহাদা হুজুরদের শহীদ করেছিল কারা? বুকে হাত দিয়ে বলুন তো দেখি, কারা সুহাদা হুজুরদের শহীদ করেছিল? কারা কারা শহীদ করেছিল? এজিদ বাহিনী, এজিদের দল, উবাইদুল্লাহ বিন জিয়াদের দল। তারা কারা? তারা কোনো খ্রিস্টান ছিল না, তারা কোনো ইহুদি ছিল না, তারা কোনো অমুসলিম ছিল না, তারা সব মুসলমান ছিল। তাদের তাবুতে আযান হয়েছে, তাদের তাবুতে নামাজ হয়েছে। তারা আযান নামাজ পড়ে রাসূলের কলিজার টুকরা, যে রাসূলের নামে কালেমা পড়েছে, যে রাসূলের নামটা আযানে উচ্চারণ করেছে, যে রাসূলের নামটা তাশাহুদে পড়তে হয়েছে, সেই রাসূলের টুকরা কলিজার টুকরা নাতিদেরকে তারা শহীদ করেছে। এমনকি নির্মমভাবে শহীদ করেছে, পানি পান করতে না দিয়ে শহীদ করেছে। চিন্তা করতে পারে আজকে মুসলমান আমাদের এত খারাপই কেন? মুসলমান